কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করতে পারে। উদাহরণ হিসেবে এআই পিনের কথাই ভাবুন। একটা ছোট্ট কম্পিউটার মেসেজের উত্তর দেয়া, কোনো কিছু মনে করিয়ে দেয়া, ছবি তোলা, গান শোনা সহ আরও নানান কাজ করে এটি। হৃৎপিণ্ডকে সুস্থ রাখা সহজ একটা বিষয় মনে হতে পারে, কিন্তু স্বীকার করে নিন কাজটা আসলে অতটা সহজ নয়, তাই না? কিন্তু এআই হয়তোবা এই কাজটি করতে আমাদের সাহায্য করতে পারে। কতটুকু প্রোটিন আছে? আধা কাপ আমন্ডে 15 গ্রাম প্রোটিন। খুব শীঘ্রই এআই স্ক্যান করে খাবারের পুষ্টির তালিকা করতে পারবে। যারা স্বাস্থ্যকর জীবনযাপনের চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি ভালো উপায়। আপনি কি খাচ্ছেন সে সম্পর্কে তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষই প্রতিদিন কি খাচ্ছেন এ নিয়ে সচেতন নয়। 2 ঘন্টা আগে হয়তো তারা সকালের খাবার খেয়েছে, কিন্তু জানেই না যে মাফিন কিংবা প্যানকেকটিতে কত ক্যালোরি ছিল। এখন তারা যদি নিয়মিত সারাদিন একটা আপডেট পেতে থাকে, আমি নিশ্চিত যে তাহলে তারা নিজেদের জীবন পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আরো সচেতন হবে। স্বাস্থ্যকর খাবারে কি কি উপাদান থাকে তা জানার অনেক উপায় রয়েছে। আমি এখন এগুলো খাবো। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলে কি কোনো লাভ হয়? এআই পিন এর জন্য অবশ্য হাতের প্রয়োজন হয় না, কারণ এর জন্য কোনো স্মার্টফোনের প্রয়োজন নেই। আজকাল আমাদের রোগীদের সবচেয়ে বড় অসুবিধা হলো স্মার্টফোন সহ অন্যান্য প্রযুক্তি সহজলভ্য হলেও আমাদের আশেপাশে সবার সাথে মেলামেশা আর রেকর্ড রাখা একদমই সীমিত। কোনো খাবার অস্বাস্থ্যকর হলে বা খাবারে অ্যালার্জির উপাদান থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সতর্ক করতে পারে, আর ভবিষ্যতেও আপনি কি খাবেন তা কতটা স্বাস্থ্যকর সেটারও একটা হিসাব রাখতে পারে। আপনি 22 গ্রাম প্রোটিন গ্রহণ করেছেন। কিন্তু এগুলো কতটা কার্যকর তা এখনো পরিষ্কার নয়। বন বিশ্ববিদ্যালয় হাসপাতালের হৃদরোগ বিভাগে প্রতিদিনই এমন রোগী ভর্তি হন যাদের হৃদ প্রকোষ্ঠে ক্যালসিয়াম জমাট বেঁধেছে। শুধুমাত্র বয়স কিংবা জেনেটিক কারণে নয়, পুষ্টিহীনতা এবং ব্যায়াম না করার কারণেও এই রোগ হয়ে থাকে। চিকিৎসা না নিলে এই রোগের কারণে মৃত্যুও হতে পারে। হৃদরোগ প্রতিরোধে এআই ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উদাহরণ হিসেবে বলা যায়, হৃৎপিণ্ডে স্থাপিত ডিফিব্রিলেটর প্রতিদিন ক্লিনিকে তথ্য পাঠাতে পারে। পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তার দেয়া তথ্যও আমাদেরকে সাহায্য করে। রোগী ও তার ডাক্তারের মধ্যে যে সম্পর্ক তা আরো কার্যকর হয়ে উঠবে, কারণ তখন আমাদের কাছে আরো বেশি তথ্য থাকবে। এ সময় রোগীকে পরামর্শ দেওয়ার জন্য তথ্য ভান্ডারের উপর আমাদের নির্ভর করার সুযোগ থাকবে। কিন্তু এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে একটি উদ্বেগের বিষয় হলো তথ্যের নিরাপত্তা। উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে অনিচ্ছাকৃতভাবে ভোক্তাদের কোনো কিছুই রেকর্ড করা হয় না, কিন্তু যেহেতু প্রায় সময়ই ক্লাউডে ডেটা সংরক্ষণ করা হয়, কিছু দুশ্চিন্তা থেকেই যায়। তাই এমন এআই যারা ব্যবহার করছেন তাদের প্রত্যেককেই ডেটা আদান প্রদানের বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং সন্দেহ থাকলে এই বিষয়ে সময়ে সময়ে ডাক্তারের সাথেও কথা বলতে হবে।